ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ব্রোশিওর ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদের এই ডিজাইনটি করে দেখাবো। তো গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এই ডিজাইনটি করে। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে এই ডিজাইনটি আমি দেখিয়েছি এটি করব। তবে আমাকে এখানে নতুনভাবে আর্টবোর্ড তৈরি করতে হবে না। আমরা এটাকে সম্পূর্ণভাবে কপি করব। কপি করে তারপরে আমাদের দ্বিতীয় যে ডিজাইনটা সেটা করব। তো আপনি কি করবেন, প্রথমে লক্ষ্য করুন, এখানে আমি এখান থেকে দুইটা জিনিস আপনারা খেয়াল করুন মনোযোগ দিয়ে। অবজেক্টে ক্লিক করলাম, এখান থেকে লক্ষ্য করুন আনলক। অবশ্যই আনলক করতে হবে। আমি আনলকে ক্লিক করলাম, কারণ যদি আমি আনলক না করি তাহলে যে সমস্যাটা হবে, আমি যখন এই আর্টবোর্ডটিকে মুভ করে নিচে নিয়ে আসবো কপি করে, তখন কিন্তু এটি আপনার এই কপি হবে না, সমস্যা হবে। তো ঠিক একইভাবে আমি যদি আপনাদের দেখাই, এখানে রাইট বাটন ক্লিক করলাম। এখন এখানে কি লেখা আছে, আনলক গাইড। এখন আনলক গাইড লেখা মানে কি, যে আমার এই যে গাইড তৈরি করেছি এই গাইডগুলো বর্তমানে লক অবস্থায় আছে, তাই আনলক করতে আমাকে বলছে। কাজেই আপনি যখন কোনো আর্টবোর্ড কপি করবেন তখন অবশ্যই এখানে রাইট বাটন ক্লিক করে আপনি আনলক গাইড সেটা দেখে নেবেন। যদি এখানে লক গাইড দেখেন তাহলে তো সমস্যা নেই, আপনি কপি করতে পারবেন সরাসরি। আর যদি এখানে আনলক গাইড দেখেন তাহলে আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে আনলক করে ফেললাম। এবার আমি এখান থেকে এটা গাইডটাকে আমরা আনলক করলাম। এখন আমি অন্যান্য যে কন্টেন্টগুলো, যেমন এখানে আমি শেপ ব্যবহার করছি বা এখানে টেক্সট লিখছি, এগুলা কিন্তু বর্তমানে লক অবস্থায় আছে। আমি যদি এটা আনলক করতে চাই, অবজেক্ট মেনু থেকে আনলক অল, লক্ষ্য করুন আনলক অল, এখানে ক্লিক করলেই হবে। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এটি কিন্তু সিলেক্ট হয়েছে। এবার আমরা এই পুরো আর্টবোর্ডটিকে একটি কপি করব। আমি জুমটা ছোট করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করার ফলে জুম ছোট হয়ে যাবে। এবার আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে নিব। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে আর্টবোর্ড টুলবার থেকে আর্টবোর্ড এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে মাউস পয়েন্টার লক্ষ্য করুন প্লাস আকার ধারণ করছে। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, আপনি এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এবং শিফট কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা নিচের দিকে ড্রাগ করুন। প্রিয় শিক্ষার্থী, আপনি একটু নিচের দিকে ড্রাগ করেন, মনে করি আপনি অতটুকু রাখবেন। এমত অবস্থায় মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিবেন, শিফট কন্ট্রোল অল্ট শিফট ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে ক্লিক করুন, লক্ষ্য করুন এটা সম্পূর্ণ কপি হয়ে গেল। এবার হ্যান্ড টুলে ক্লিক করুন, একটু উপর দিকে যাই। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যে কাজটি সেটি হলো, আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে লক গাইড, আমি গাইডটাকে লক করে দিব। এখন এই যে অতিরিক্ত যে শেপগুলো, যেগুলো আমার এখানে দরকার নেই, আমি এগুলো ডিলিট করে ফেলবো আস্তে আস্তে, খুব সাবধানে করবেন। এগুলো আমার এখানে দরকার নেই, তাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো এই যে এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো আপনি যে কাজটি করবেন, অবশ্যই এটাকে এখানে সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে একটু সিলেক্ট করে আপনি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন, ফলে এই অংশটুকু কি হয়ে যাবে, লক হয়ে যাবে এবং আমাদের ডিজাইন করতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে এগুলো একটু আলাদা করে নিচ্ছি, আমি লোগোটাকে আলাদা করে নিচ্ছি। এই লোগোটাকে আমি আলাদা করে নিচ্ছি আপাতত। আর কন্ট্যাক্ট সেকশন এখানে দরকার নেই, তাই এখান থেকে এটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের যে ডিজাইনটি করব, আমি ডিজাইনটি করার জন্য কি করলাম, প্রিয় শিক্ষার্থী এটি ডিলিট করে দিই, একটি লোগো রাখলেই হবে। আমি জুমটা একটু বড় করছি। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করে আপনারা যেন বুঝতে পারেন। এখন যে কাজটি করব, আমরা আমাদের এই প্রিভিউ যে উইন্ডো যে ইমেজটা, সেটাকে আমরা ফলো করব, ঠিক আছে। এখন এই জন্য কি করতে হবে, আমরা প্রথমে এই শেপটাকে তৈরি করব, এটা তৈরি করব এবং এটা তৈরি করব। তো এই জন্য আমরা বিভিন্নভাবে শেপটাকে তৈরি করতে পারি। তো লক্ষ্য করুন এটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হলো, আমি যদি একটু বাম হ্যান্ড টুলে ক্লিক করে আমি এদিকে যদি যাই, ডান দিকে একটু মুভ করলাম। এখন আমি এখান থেকে এই যে রেক্টেঙ্গেল, প্রিয় শিক্ষার্থী এখান থেকে রেক্টেঙ্গেল, এখান থেকে আপনি পলিগন টুলটি নিন। কোনটা নেবেন, পলিগন টুল, এখানে ক্লিক করুন এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করুন, পলিগন শেপ বলে এটাকে।
আপনি মাউসের বাম বাটন চেপে ধরে এটা এইভাবে সেট করুন। লক্ষ্য করুন, এইভাবে সোজাভাবে, ঠিক আছে, এইভাবে সেট করুন। আমি এখন মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার আমরা এখানে যথারীতি ফিল কালার ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটি কালার দিব। আমি এখান থেকে এটা দিলাম, ওকে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করবেন সেটা হলো আপনি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে এই অংশে বৃত্ত এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে একটু নিচের দিকে, হালকা একটু নিচের দিকে আপনি প্রেস করবেন। এবার আমি সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে আমি একটু বড় করলাম। লক্ষ্য করুন, শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুল এটিতে ক্লিক করবেন এবং এখানে অবশ্যই লক্ষ্য করুন, এখানে এই যে এই ইন্টারসেক্ট লেখাটি চলে আসলে আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে লাইনটাকে আপনি এই লাইন তৈরি করুন। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে লাইনে কিছু দেখা যাচ্ছে না, আমি একটু স্ট্রোকে ক্লিক করলাম, ফলে এখানে দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুলে যান এবং লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করেন। লক্ষ্য করুন, আমি লেফট অ্যারো প্রেস করলাম। এখন আমরা এখান থেকে যে কাজটি করব আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এমত অবস্থায় সিলেকশন টুলে যাব এবং দুইটাকে একসাথে সিলেক্ট করব। লক্ষ্য করুন, এখানে অতটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন আমি শেপ বিল্ডার টুলে যাব। লক্ষ্য করে এখানে শেপ বিল্ডার টুলটি দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে, প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আপনি এই অংশে ক্লিক করুন। নিচের অংশে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। লক্ষ্য করুন, এই অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো অল্টারকে ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি বাইরে একবার ক্লিক করুন। এখন এই যে এটা আপনি ডিলিট করে দিন। এবার আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি। আবারও আপনি লাইন সেগমেন্ট টুলে ক্লিক করবেন এবং এখান থেকে লক্ষ্য করুন, একদম এই অংশ থেকে আপনি শিফট চেপে ধরে একটা লাইন টানুন এভাবে, ঠিক আছে। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি পুনরায় সিলেকশন টুলে যাবেন, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। এবার যথারীতি শেপ বিল্ডার টুলে যাবেন। শেপ বিল্ডার টুলে গিয়ে আপনি অল্টার কি চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই অংশে ক্লিক করুন, ফলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে যান এবং বাইরে একবার ক্লিক করুন। এই যে অতিরিক্ত যদি কোনো, এই যে আমি যেটা লাইন তৈরি করছিলাম এটা সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এটা সিলেক্ট করে আপনি এইভাবে ড্র্যাগ করুন, এইভাবে। লক্ষ্য করুন, আমি যেভাবে করছি এইভাবে। আমি হ্যান্ড টুলে ক্লিক করলাম। হ্যান্ড টুলে ক্লিক করে আমি এটা আমার এখানে বসিয়ে দিব, আমার ডিজাইনে এইভাবে বসিয়ে দেবো। লক্ষ্য করুন, আমি এখানে ডিজাইনে এইভাবে বসিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, আমি এইভাবে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটু ছোট করে নিতে পারি শিফট চেপে ধরে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি একটু ছোট করে আমি এটাকে আবারও এইভাবে বসিয়ে দিব। লক্ষ্য করুন, এইভাবে বসিয়ে দিব। এখানে দেখি কিভাবে আসে প্রিয় শিক্ষার্থী। এখানে আমি একটু বেশি রাখছি প্রিয় শিক্ষার্থী। এটা যদি আমি কাটতে চাই সেটাও আমি কাটতে পারবো। আমি যদি একটু দেখাই, আমি এখানে এই অংশে গেলাম, এখানে গিয়ে আমি আবারও লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমি এখান থেকে একটু কমিয়ে নিই। উপর থেকে শিফট চেপে ধরে একটা লাইন ক্রিয়েট করলাম। এবার যথারীতি সিলেকশন টুলে ক্লিক করে আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং এখান থেকে শেপ বিল্ডার টুলটাতে ক্লিক করলাম। ক্লিক করে অল্টার কি চেপে ধরে আবার এই অংশটুকু, যেহেতু আমি এই অংশটুকু চাচ্ছি না, আমি অল্টার কি চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এই অংশে একবার ক্লিক করব। লক্ষ্য করুন, এটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। অল্টার কি ছেড়ে দিলাম। সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করুন। এখন এইভাবে ড্র্যাগ করুন। এই যে লাইনটা আমি এখানে লাইন তৈরি করছিলাম, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। এবার প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুলে যান এবং এটাকে যথারীতি এইভাবে সেট করুন। লক্ষ্য করুন, আমি এখানে যেভাবে সেট করলাম অনুরূপভাবে একটু আপনি বড় করে সেট করুন। আমি দেখাচ্ছি। মনে করেন মনে করি আমি অতটুকু পর্যন্ত আমি সেট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন মনোযোগ দিয়ে, এখানে আমি যদি আমার ডিজাইনটিতে যাই এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। আপনি অনুরূপভাবে এইভাবে একটু সিলেক্ট করে দিবেন। খুব মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করবেন। এই অংশটুকু অতিরিক্ত অংশ আমরা ডিলিট করে ফেলবো, কিন্তু এখন না, আর পরে। এখন আমরা এখানে কি করব প্রিয় শিক্ষার্থী, একটা সার্কেল তৈরি করব। লক্ষ্য করুন, এখানে একটা সার্কেল আছে, আমি সার্কেল তৈরি করব। আর সার্কেলটা তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে ইলিপস টুলে যাব এবং এই পয়েন্টে এসে লক্ষ্য করুন, একদম এই পয়েন্টে এসে
মাউসের বাম বাটন চেপে ধরে শিফট এবং অল্টার কি চেপে ধরে আমি কি করব, এইভাবে একটা সার্কেল তৈরি করব। লক্ষ্য করুন আমি এইভাবে একটা সার্কেল এখানে তৈরি করলাম। লক্ষ্য করুন আমি অতটুকু এইভাবে একটা সার্কেল তৈরি করলাম। এখন মাউসের বাম বাটন আমি ছেড়ে দিব। প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিব এবং শিফট এবং অল্টারকে ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইখানে এটা সিলেক্ট করে আপনি এই ফিল কালারে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে একটু গ্রে কালার দিয়ে দিবেন, ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষের পথে চলে আসছি। এই ক্ষেত্রে এখানে এই অংশটুকু আমি একটু অন্যভাবে দেখাতে চাই, মানে আমার এই ডিজাইন থেকে একটু ভিন্নভাবে করতে চাই। সেজন্য কি করব, আমরা এখান থেকে একটু সিলেক্ট করব। লক্ষ্য করুন এখন আমরা এই যে মানে এখানে যে আপনার সার্কেলটি তৈরি করলাম, এটি আমি আপাতত কপি করব। সিলেক্ট করলাম, এডিট মেনুতে আপনি এডিট মেনু থেকে কপিতে যাবেন, আবার এডিট মেনু থেকে আপনি পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে সরিয়ে নিন। এবার আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে এই অর্থাৎ সিলেকশন টুলটিতে আবারও ক্লিক করুন। এবার শিফট চেপে ধরে যথারীতি এই সার্কেল শেপটির উপর একবার ক্লিক করুন, এই শেপটির উপর একবার ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার শিফটকে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে ক্লিক করব, অর্থাৎ এবার আমরা অল্টারকে চেপে ধরে যথারীতি এখানে ক্লিক করব এবং এই অংশে একবার ক্লিক করব। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, এই যে এখানে যে আমি যেটা একটু আগে কপি করছিলাম, এটা এখানে সুন্দরভাবে এটা এখানে বসাবেন। এবার আপনি কি করবেন, শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে নেবেন, তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে, আপনি আপনার প্রয়োজন মতো করে, অর্থাৎ যেভাবে দেখতে ভালো লাগবে এইভাবে আপনি সিলেক্ট করে এইভাবে দিবেন। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এটার মধ্যে একটা ছবি ইনসার্ট করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি আমার এই ধরনের একটি ছবি আমার কম্পিউটারের আপনার সোর্স ফাইলে আমি রেখেছি। মনে করি আপনি এই ছবিটি ইনসার্ট করবেন, তাহলে আমি এটি কি করব, এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে আমার ইলাস্ট্রেটরে এখানে ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন এটিকে মুভ করে এইভাবে সেট করুন এবং এখান থেকে ইমবেডে ক্লিক করুন। এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি ইমবেডে ক্লিক করুন, ফলে ক্রস চিহ্ন চলে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অ্যাডোব ইলাস্ট্রেটরে কোনো শেপের মধ্যে কোনো ছবি ইনসার্ট করার জন্য শেপটি ছবির উপরে রাখতে হয়। তো আমরা কি করব, সিলেকশন টুলে ক্লিক করব এবং এই শেপটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করব। এবার যথারীতি আপনি মনোযোগ দিয়ে শুনুন, আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আপনি এই অংশে ক্লিক করুন ছবিটার উপর। এবার শিফট কি ছেড়ে দিন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি মেক ক্লিপিং মাস্ক এটির উপর ক্লিক করুন। ফলে এই বৃত্তের উপর কিন্তু কি হবে, আপনার এই যে পিকচারটি চলে যাবে। এখন আপনি এখানে কি করবেন, এই যে সাদা অংশটুকু ফিল আপ করতে হবে। তো এবার এখানে ডাবল ক্লিক করুন মাউস দিয়ে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে একটা বক্স চলে আসছে। এবার এটিকে সিলেক্ট করতে হবে, এজন্য ছবিটির উপর আবারও একবার ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু রিসার্চ বক্স চলে আসছে। এবার আপনি কি করবেন, কিবোর্ডের রাইট এরো চেপেও আপনি কাজটি করতে পারেন, অথবা মাউস দিয়েও মুভ করতে পারেন। আমি কিবোর্ডের রাইট এরো চেপে এইভাবে সেট করলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন আমি সেট করার পর আমি যদি ছবিটাকে একটু ছোট করতে চাই, তাহলে মাউস পয়েন্টার এই রিসার্চ বক্সে নিন এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন চেপে একটু ছোট করে নিতে পারেন আমার মতো করে। লক্ষ্য করুন এখানে আমি একটু ছোট করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন কিবোর্ডের লেফট এন্ড রাইট অথবা আপ এন্ড ডাউন এর দ্বারা আপনি সুন্দরভাবে এই ছবিটাকে এখানে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই অংশে ডাবল ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু কত সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো, এখানে কিছু ট্যাক্স আছে, এই ট্যাক্সগুলো লিখতে হবে। দেখি আমি এখানে ট্যাক্সগুলো কেমন। যেমন এখানে কোটেশন চিহ্ন আছে, তারপরে এরকম ভাবে কিছু দেওয়া আছে। তো আমি এখানে যদি আমি এখানে যাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে কিছু ট্যাক্স লিখবো। ট্যাক্স কোত্থেকে লিখবো, আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখন ট্যাক্স লেখার জন্য আমি অনলাইনে থাকা অবস্থায়, প্রিয় শিক্ষার্থী এখানে যে অনলাইনে থাকা অবস্থায় আমি এখানে ক্রম টুলে গুগল ক্রমে গিয়ে আমি এখানে সার্চ বক্সে টাইপ করলাম লরেন ইপসাম। প্রিয় শিক্ষার্থী এখানে টাইপ করুন লরেন ইপসাম। লক্ষ্য করুন লরেন ইপসাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এই লরেন ইপসাম এখানে ক্লিক করুন। এবার লিঙ্কটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ট্যাক্স ডেমো হিসেবে পাবেন আপনারা। তো আমি কি করলাম, এখান থেকে এইভাবে সিলেক্ট করলাম কিছু ট্যাক্স। লক্ষ্য করুন আমি এখান থেকে কিছু ট্যাক্স সিলেক্ট করবো। এখান থেকে
আমি এখান থেকে আপাতত অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমি সিলেক্ট করে কি করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি। এবার আমি আমার ডিজাইনে যাব এবং এখানে টাইপ টুলে গিয়ে আমি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা অতটুকু পর্যন্ত একটা মাউস দিয়ে ড্র্যাগ করব, মনে করি অতটুকু পর্যন্ত রাখবো, মাউসের বাম বাটন ছেড়ে দিব। তো যে টেক্সটগুলো আমরা কপি করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা এটাকে ফন্ট চেঞ্জ করে দিব। সিলেক্ট থাকা অবস্থা আপনি এখানে টাইপ করুন মন্ট্রাস্ট। মন্ট্রাস্ট প্রিয় শিক্ষার্থী খুবই এখানে টাইপ করলে হবে, যেহেতু ওই ফন্টটা ইনস্টল আছে কম্পিউটারে। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আইটালিক, লক্ষ্য করুন এখানে আইটালিক দিব। আইটালিক দেওয়ার পর সেটা এমন দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে জাস্টিফাই দিব, লক্ষ্য করুন এখান থেকে এই যে জাস্টিফাই দিলে উভয় দিক দিয়ে সমান হবে। এবার আমরা একটু ফন্ট সাইজ একটু হালকা ছোট করে দিতে পারি, এখানে 10 দিতে পারি। প্রিয় শিক্ষার্থী এখানে সিলেকশন টুলে ক্লিক করুন, লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটু নিচের দিকে নিব, একটু বড় ছোট করে দিতে পারেন এইভাবে, লক্ষ্য করুন। এবার আমি এইভাবে সিলেক্ট করলাম। তো এইভাবে সিলেক্ট করার পরে এখন আপনি যদি চান ফ্রন্ট সাইজটাকে আরেকটু ছোট করতে, এইভাবে ছোট করে দিতে পারেন। আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে করবেন, মনে করি অতটুকু রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে ক্লিক করে এই ফিল কালারে গিয়ে আপনি কালার পিকার বক্স থেকে একদম ব্ল্যাক কালারটি দিবেন না, একটু গ্রে কালার দিবেন। প্রিয় শিক্ষার্থী আমি একটু এখান থেকে ওকে দিলাম, লক্ষ্য করুন এখানে গ্রে কালার চলে আসছে, এখন আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে। তো আমি টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করার পরে যদি আমি একটু বড় করি, প্রিয় শিক্ষার্থী এখান থেকে লক্ষ্য করুন একটু বড় করলাম। বড় করে এখানে আমি একটু রেগুলার দিলাম। এখন আমি যদি কোটেশনে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী কোটেশন, যদিও এখানে কোটেশনটা আলাদাভাবে এখানে আনা হয়েছে, তো আমি তারপরও আমি এখানে আপনাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি। আমার এই ডিজাইনটার মেইন যে ফাইলটা সেটা আমার কম্পিউটার ডেস্কটপে আছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখতে পাবেন আমি এখান থেকে কোটেশনটা নিয়ে যাব কপি করে। তো আমি এটা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে আমি কপি করে আমার এই ডিজাইনে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন এটা এখানে চলে আসলো, আপনি এখানে এটা দিয়ে দিবেন। আমি শিফট চেপে ধরে এরকম ছোট করে নিয়ে আসলাম, ছোট করে এই অংশে সেট করলাম, লক্ষ্য করুন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এইভাবে আমরা সেট করে দিতে পারি। আমি যদি আমার ডিজাইনটিতে যাই, আগে ডিজাইনে লক্ষ্য করুন এটা এরকমভাবে আসে। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি করব, এখন আমরা একটু এদিকে তো করলাম, আমরা একটু এই সেটে যাই। এখানে গিয়ে আমরা কি করব, এখানে লক্ষ্য করুন টেবিল অফ কন্টেন্ট। তো এটা আমরা টাইপ করব, টাইপ টুলে যাই। এখন এখানে গিয়ে আমি লিখব মনসাইজ ফন্টটি একটু সিলেক্ট করে দিব, মনসাইজ ফন্টটি এখান থেকে বোল্ড সিলেক্ট করে দিব। টেবিল অফ কন্টেন্ট প্রিয় শিক্ষার্থী একটু দেখে নিই, আমি এখানে টেবিল অফ কন্টেন্ট একটু বড় হাতের হবে, এই জন্য কিবোর্ড থেকে আপনি ক্যাপস লক বাটনটি প্রেস করলে, এখন যদি আপনি টাইপ করেন টেবিল অফ কন্টেন্ট, যদি টাইপ করেন, আমি টাইপ টুলে গিয়ে আবারও নিচে ক্লিক করলাম, এখন টাইপ করছি কন্টেন্ট। এবার সিলেকশন টুলে ক্লিক করুন, যথারীতি আপনি এই দুইটাকে একসাথে এইভাবে সেট করুন। সেট করে আপনি এখানে দুইটাকে একসাথে সিলেক্ট করে প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করে একটু গ্রে কালার দিয়ে দিবেন। আমি এখানে একটু গ্রে কালার দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে টেবিল অফ কন্টেন্ট আমরা এভাবে সেট করতে পারি। এইভাবে সেট করে আমি একটু দেখে নেই, এখানে নিচের যেটা সেটা এখানে আইড্রপার টুল দিয়ে আমি কালারটি কপি করে নিলাম। প্রিয় শিক্ষার্থী এখন আমি যেটা করব, এটাকে একটু উপরে উঠিয়ে নিব। এখন যথারীতি আমরা এই অংশটুকু সিলেক্ট করব, এই যে লক্ষ্য করে এখানে একটু বড় করি, এইভাবে আমি এখানে সিলেক্ট করব, এই ডিজাইনটা তৈরি করব। তো এক্ষেত্রে কি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে আমি যদি একটু দেখাই, আমি এখান থেকে লাইন সিগমেন্ট টুলে গেলাম এবং যথারীতি এইভাবে লক্ষ্য করে আমি এইভাবে একটা ড্র্যাগ করে একটা লাইন তৈরি করলাম। এখন স্টক কালার একটু দিয়ে দিবেন, স্টক কালার দিয়ে আপনি এটাকে এই যে স্টক কালার এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী এখন আপনি যে কাজটি করবেন, এখন আমরা এখানে কি লিখব দেখি তো একটু, এখানে মেসেজ ফ্রম দ্য সিইও, ঠিক আছে, মেসেজ ফ্রম দ্য সিইও এটা আমি লিখব। তার জন্য টাইপ টুলে গেলাম, এখানে গিয়ে মেসেজ ফ্রম দ্য সিইও আমি এটা টাইপ করছি। মনসারেস্ট এখান থেকে আমি দিব লাইট, প্রিয় শিক্ষার্থী এখানে লাইট দিয়ে দিব এবং আমি এখানে টাইপ করছি, ফন্টটা একটু ছোট করে নেই, লক্ষ্য করুন আমি এখানে ছোট করে নিলাম এবং মেসেজ এখানে ক্যাপস লক, কিবোর্ডের ক্যাপস লকটা অফ করে দিবেন। মেসেজ ফ্রম দ্য দেখি একটু
আর একটু দেখে নেই। মেসেজ ফ্রম দ্য সিইও, মেসেজ ফ্রম দ্য সিইও, ঠিক আছে, এভাবে রাখতে পারি। তো এখানে এফটা বড় হাতের হবে, তো আমি এখানে একটু বড় হাতের করে নিচ্ছি আর এরকমভাবে রাখবো। এখন আমি কি করব, এখান থেকে দা লেখাটাও আমি বড় হাতের করে দিচ্ছি। এখন আপনি এটাকে সিলেকশন করে আপনি এই অংশে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে এই অংশে এইভাবে বসালাম। এবার একটু জুমটা বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা এখানে কি করব, এই যে এখানে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল একটি শেপ নিব এবং এই অংশে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব, ঠিক আছে। ড্র্যাগ করে আমরা একটু জুম করছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী এবার সিলেকশন টুলে যান, প্রিয় শিক্ষার্থী ডিরেক্ট সিলেকশন টুলে যান এবং এখান থেকে এইভাবে নিচের দিকে টান মারেন, তাহলে কি হবে, একটা এখানে এরকম একটা শেডিউ হবে। প্রিয় শিক্ষার্থী এখানে একটা শেপ তৈরি হবে। এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনি আইড্রপার টুলে ক্লিক করে এই কালার উপর ক্লিক করলে কিন্তু সেটা কপি হয়ে যাবে। এবার এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, এখানে কি লেখা আছে 04। তো সেক্ষেত্রে আমি টাইপ টুলে গেলাম, এখানে গেলাম 04 টাইপ করে দিলাম। যথারীতি আমি এটাকে এখানে টাইপ করে কি করব, এখানে বসিয়ে দিব। এখন শিফট এবং অল্টারকে চেপে ধরে একটু ছোট করে বসিয়ে দিব, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন। আমি অতটুকু বসিয়ে আমি এটা কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা সেট করে নিলাম। এখন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। যদি কালার পিকার বক্সটা এখানে না থাকে, আপনারা উইন্ডো মেনু থেকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন কালার এখানে ক্লিক করলেই হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা করব, এই যে যতটুকু লিখলাম লক্ষ্য করুন এখানে মেসেজ ফ্রম দ্য সিইও, অতটুকু যে লিখলাম এইভাবে আমরা কি করব, লিখে নিব। প্রয়োজনে আপনি এখানে ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। তো আমি এখানে ফন্ট সাইজ একটু ছোট করে দিলাম। এখানে ফন্ট সাইজ ছোট করে দিলে দেখতে ভালো লাগবে, তো আমি অতটুকু করে দিলাম। আর এই যে এখানে লাইন, এটা এখানে এই পয়েন্টে মাউসের বাম বাটন ধরে ক্লিক করে ধরে রাখবেন, শিফট চেপে ধরে একটু ছোট করে দিবেন হালকা, ঠিক আছে। এবার যে কাজটি করবেন, আমরা এই যে লাইনটা এটা একটু ছোট করে দিব, মানে চিকন করে দিব। এই জন্য সিলেক্ট থাকা অবস্থায় স্টক পয়েন্ট একটু কমিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই অংশটুকু সিলেক্ট করে একটু কিবোর্ডের আপ এরো দ্বারা একটু উপরে নিয়ে যাব। এবার যথারীতি যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে লাইনটা, এটা আমরা কি করব, এডিট মেনু থেকে কপি, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করব, এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার কিবোর্ড থেকে আপনি কি করবেন, রাইট কিবোর্ড থেকে ডাউন এরো চেপে আপনি নিচের দিকে আসুন, কিবোর্ড থেকে ডাউন এরো চেপে এইভাবে সেট করে দিন, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যতটুকু স্পেস আছে, এখানে এই থেকে এখান থেকে পর্যন্ত যতটুকু স্পেস, এখান থেকে যেন ততটুকু স্পেস থাকে। এটা চোখের উপর অনেকটা নির্ভর করে। আমি যদি জুমটা একটু বড় করে এখানে ক্লিক করে লক্ষ্য করুন, এখানে কিন্তু 4 লেখাটা কিন্তু একদম আপনার মধ্যখানে আসলো না। এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এগুলো খেয়াল করবেন। এবার আমরা এখান থেকে যথারীতি এটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবারও এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপেন, এখন এইভাবে সেট করে দিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এইভাবে সেট করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আবারও এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে কিন্তু আপনার একটি লাইন করে দিলেই হবে। তো আমি এখানে একটা কাজ করি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থানে যাচ্ছি। যদি কোনো ভুল হয় আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে আগের অবস্থানে চলে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে ডিলিট করে ফেলছি। তো এখন আমরা যে কাজটি করব, এই অংশটুকু এতটুকু সিলেক্ট করব, এই উপরের বর্ডারটি বাদে। এখন অতটুকু সিলেক্ট করে আমি যথারীতি এখান থেকে এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম। এখন আপনি কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করুন। এখন ডাউন এরো প্রেস করলে কিন্তু এটার সাথে মিলে যাবে, ঠিক আছে না। অনুরূপভাবে আপনি কি করবেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখন যে কাজটি করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, তাই না। সিলেক্ট করে এখন আমি এখানে ক্লিক করে ধরে রাখলাম মাউসের বাম বাটন দ্বারা। পাশাপাশি আপনি কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরবেন, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করুন। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি প্রথমবার না হয় আবারও একটু সিলেক্ট করবেন এবং এখানে এই অংশে মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন এবং কন্ট্রোল এবং অল্টারকে একসঙ্গে, কন্ট্রোল অল্টার শিফট একসঙ্গে চেপে ধরে মাউস দিয়ে নিচের দিকে ড্র্যাগ করুন। মনে করি অতটুকু রাখবেন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন। এবার কিবোর্ড থেকে যে কাজটি করবেন,
আমরা এখানে 3টা পাইলাম, 1টা 2টা 3টা। মনে করি আপনি 4টা দিতে চান বা 5টা দিতে চান, তাহলে আরো 2টা দরকার। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, লক্ষ্য করুন নিচের দিকে একটি চলে আসলো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, তাহলে নিচের দিকে আরেকটি চলে আসলো। তাহলে আমরা এখানে কি করব প্রিয় শিক্ষার্থী, এখানে এইভাবে আমরা সিরিয়াল মেনটেন করে দিব। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি টাইপ টুলে গেলাম, এখানে হবে 5, এখানে হবে 6। এইভাবে আপনি কি করবেন, ধারাবাহিকভাবে আপনি কি করবেন, এখানে আপনি করবেন, সিরিয়াল মেনটেন করবেন। এখন যথারীতি এখানে পরবর্তী এখানে কি লেখা আছে, মিট দ্য টিম। তো আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এখানে টাইপ করব মিট দ্য টিম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, মিট দ্য টিম। তারপর প্রিয় শিক্ষার্থী এখানে পরবর্তীতে যেটা আছে সেটা, এখানে আমি যদি আবারও যাই, পরবর্তীতে যেটা আছে সেটা হলো আওয়ার সার্ভিস। তো আপনি টাইপ টুলে ক্লিক করবেন, এখানে এটা সিলেক্ট করে আপনি আওয়ার সার্ভিস টাইপ করে দিবেন। আমি এখানে আওয়ার সার্ভিস টাইপ করে দিলাম। এরপরে কি আছে দেখি, এখানে কোম্পানি হাইলাইটস, ঠিক আছে। তো এইভাবে দিবেন কোম্পানি হাইলাইটস। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে টাইপ করে দিচ্ছি কোম্পানি হাইলাইটস, এভাবে দিলাম। এবং এখানে সর্বশেষ আছে হ্যাপি এন্ডিং। তো আমি এখানে টাইপ করে আবারও একটু সিলেক্ট করলাম হ্যাপি এন্ডিং, আমি এখানে হ্যাপি এন্ডিং টাইপ করে দিব। হ্যাপি এন্ডিং এভাবে টাইপ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে বড় হাতের যেটা সেটা বড় হাতের করে দিব, আওয়ার সার্ভিস বিট যেটা সেটা বড় হাতের করে দিব। এটা আগেই করা উচিত ছিল, যদিও আমি এখানে খেয়াল করি নাই। আপনি এটা করে দিবেন। মেসেজটা যেটা এটাও আপনি এখান থেকে বড় হাতের করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যদি একটু জুমটা ছোট করি, এখন কিন্তু আপনারা এটা লক্ষ্য করছেন যে এটা সুন্দরভাবে আমরা সেট করলাম, ঠিক আছে। এখন আপনি এই যে টেবিল অফ কন্টেন্ট, এটাকে আপনি সুন্দরভাবে এই অংশে সেট করতে পারেন, এই অংশে সেট করতে পারেন। আমি যদি এখানে দেখাই এইভাবে আছে, অথবা আপনি এইভাবে সিলেক্ট করে এটা আপনার মতো করে আপনি করবেন। সব একরকম দিতে হবে এমন কোনো কথা নেই। লক্ষ্য করে এখানে এইভাবে দিলাম। তো আমি এখানে এইভাবে রাখবো না, আমি একটু মধ্যখানে দিব। মধ্যখানে দিলে জিনিসটা হয়তো বা একটু ভালো লাগতে পারে। তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে কাজটি করব, আমরা এই যে পিকচার রয়েছে এটাতে ক্লিক করে আমরা এখানে একটি কাজ করব। সেটা হলো এখান থেকে যদি আমরা এখান থেকে অপাসিটিতে যাই, এখান থেকে যদি মাল্টিপ্লাই দেই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে মাল্টিপ্লাই দিলে কিন্তু এখানে যদিও কাজটি হচ্ছে না, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আর কি আছে একটু যদি দেখে নেই, টেবিল অফ কন্টেন্ট মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। আমরা এই অংশটুকু কেটে নিব। তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই অবজেক্ট মেনু থেকে আনলক করে নিতে হবে। এখন আপনি কি করবেন, সিলেকশন টুলে যান, পুরাটা এইভাবে সিলেক্ট করেন। এইভাবে সিলেক্ট করে অর্থাৎ আপনার ডিজাইনটা যতটুকু আছে অতটুকু সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলে যাবেন। কিবোর্ড থেকে শেপ বিল্ডার টুলে যাবেন, অল্টার কি চেপে ধরে এই অংশে একটা ক্লিক করুন। লক্ষ্য করে এখানে কিন্তু পুরাটাই ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই পদ্ধতিতে আপনি কিন্তু একটা ডিজাইন করতে পারেন। এখন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এখানে মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি এখানে এই ইমেজটা আনলাম, কিন্তু এখানে আমি যদি আপনার একটু দেখাই, যেমন আমি এখান থেকে একটা শেপ তৈরি করি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম। এখন মধ্যখানে লক্ষ্য করুন, একদম মধ্যখানে মাউস পয়েন্টার নিয়ে শিফট অল্টা চেপে ধরে আমি এখানে একটা শেপ তৈরি করি। লক্ষ্য করুন, একটা শেপ তৈরি করলাম এইভাবে। এখন কিবোর্ড থেকে ডাউনেরও চেপে একটু নিচের দিকে ওই শেপটার সাথে আপনি কি করবেন, মিল করবেন। মিল করার পরে যাতে সম্পূর্ণ মিল থাকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন। এখন এই মিল থাকা অবস্থায় আমি কি করব প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখান থেকে আমি এটাকে একটু মুভ করব। এখান থেকে একটু মুভ করে আমি এই অংশ লক্ষ্য করে এখানে গেলাম। এখানে গিয়ে আমি একটু দেখি, এখান থেকে সিজার টুলে ক্লিক করব এবং এই পয়েন্টে একটা ক্লিক করব এবং এই পয়েন্টে একটা ক্লিক করব। লক্ষ্য করুন, এবার সিলেকশন টুলে যান, বাইরের উপরের অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি ডিলিট প্রেস করুন। এবার এটাকে আপনি যেটা করবেন, এটাকে আপনি আইড্রপার টুলে ক্লিক করে প্রিয় শিক্ষার্থী এই কালার দিয়ে ফিল করবেন। এখন আপনি এটাকে এই ছবির উপর বসান, সুন্দরভাবে এই ছবির উপর বসান। লক্ষ্য করুন, আমি এখানে এটা এইভাবে বসালাম, সুন্দরভাবে বসালাম। প্রিয় শিক্ষার্থী আপনি চাইলে এটাকে একটু মুভ করে দিতে পারেন এইভাবে। লক্ষ্য করুন, এইভাবে যদি দেন
আর একটু সুন্দর লাগবে। খুব মনোযোগ দিয়ে কাজটি করবেন। আমি একটু জুমটা বড় করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি সিলেকশন টুলে গেলাম, লক্ষ্য করলাম আমি সিলেকশন টুলে গিয়ে এটা এভাবে সেট করলাম অতটুকু, ঠিক আছে। এখন সিলেক্ট করে আমি এখান থেকে কি করব, অপাসিটিতে গিয়ে আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাই দিয়ে দিব। লক্ষ্য করুন, মাল্টিপ্লাই দিলে এই অংশটুকু কিন্তু কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। তবে অবশ্যই খেয়াল করবেন আপনার জুম একটু বড় করে নেবেন প্রিয় শিক্ষার্থী, যাতে করে এই যে অতিরিক্ত অংশ না থাকে, সুন্দরভাবে এটাকে সেট করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের এই আজকের ডিজাইনের প্রায় শেষ পর্ব। তো আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু আমরা কি করছি, এখানে এগুলা সুন্দরভাবে সেট করছি, টেবিল অফ কন্টেন্ট এগুলা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে এই পদ্ধতিতে আপনারা অত্যন্ত সুন্দরভাবে কোনো কাজ করে নিতে পারেন। তো যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন, তত বেশি আপনারা এখানে আরো ভালো ডিজাইন করতে পারবেন। এখানে আমরা যেভাবে বসিয়েছি অনুরূপভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি যদি এই অংশটুকু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে সবই ঠিক আছে, এখানেও সব ঠিক আছে। এই অংশে গিয়ে প্রিয় শিক্ষার্থী একটু যদি আপনি একটু স্পেস দেন, তাহলে হয়তো একটু ভালো লাগবে দেখতে। আমি আপনাদের একটু দেখাই। সিলেকশন টুলে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন এবং এখানে লক্ষ্য করুন, এই যে এখানে একটু একটু নিচের দিকে যান, লক্ষ্য করুন এখানে আপনার প্রয়োজন মতো আপনি একটু স্পেস আপনি দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো লক্ষ্য করুন, আমি হ্যান্ড টুল দিয়ে একটু উপরে গেলাম, এখানে একটু কাজ করি আপনাদের জন্য। সেটা হলো আমি আবারও একটু এই ইলিপস টুলে গেলাম, এই পয়েন্টে গিয়ে প্রিয় শিক্ষার্থী একদম সেন্টার পয়েন্টে গিয়ে আমি ইন্টারসেক্ট লেখাটি আসলো, এইভাবে আরেকটা শেপ তৈরি করি। লক্ষ্য করুন, আরেকটা শেপ তৈরি করে একদম মানে মাপ মতো। এবার আমি কি করব, এখান থেকে আর একটু বড় করবো, আর একটু বড় করে নিই প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করে মনে করি অতটুকু দিলাম। এখন আমি ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করব। কনভার্ট করে কি করব জানেন, এখান থেকে এই কালারটি চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করে আমি এখান থেকে এই কালারটি দিব। লক্ষ্য করুন, এই কালারটি দিলাম, একটু মানে একটু লাইট ডিপ কালার দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি কি করব জানেন, এখান থেকে সিজার টুলটি নিব। সিজার টুলটি নিয়ে আমি একটা কাজ করতে পারি। আমি এই পয়েন্টে একটা ক্লিক করব, এই পয়েন্টে এখানে একটা ক্লিক করব, আর এই পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করে এখন সিলেকশন টুলে গেলাম, এখন বাইরে একবার ক্লিক করব, আবার এই অংশে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। লক্ষ্য করুন, এখন কিন্তু আরো দেখতে একটু ভালো লাগছে। তো এভাবে আপনি কাজটি করতে পারেন প্রিয় শিক্ষার্থী। এটা হলো গিয়ে আপনি যদি চান এভাবে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এই পর্যন্ত দুইটা, অর্থাৎ আমার ব্রোশিওর ডিজাইনের অতটুকু করলাম। তো এখানে লোগোটা প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে লোগোটা দিতে পারি। এই যে এখানে একটা লোগো আছে, সেটা আমি সেট করে দিতে পারি, তাহলে আমার ডিজাইনটা একটু সুন্দর লাগবে। আমি লোগোটা এখানে সেট করে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমি লোগোটা কি করলাম, সেট করে দিলাম। তো আরো দেখতে ভালো লাগতেছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। যারা অনলাইনে এই আমার টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখবেন, তারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, সেটা আমার বিশ্বাস। বিশেষ করে যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ করতেছেন, তাদের জন্য তো অবশ্যই অনেকটা সহায়ক হবে বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, অর্থাৎ পরবর্তী পর্বে আবারও কথা হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।